হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে লাল চায়ের শুভেচ্ছা দিয়ে সকালটা শুরু করলাম। চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আর আমার পাশে বসে বাবুই বিস্কুট খাচ্ছে। চা খাওয়া দাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি চলে গেলাম রান্নার ঘরে। রান্নার কিছু কাজে এগিয়ে রেখেই আমি চলে গেলাম ফুল বাগানে। কিছু ফুল তুলে রেখে ঠাকুরের কাজে এগিয়ে দিয়ে আবার আমি রান্নাঘরে ফিরে যাব। মা আজকে পুজো দেবে, আমার উপর পড়েছে রান্নার দায়িত্ব। দুপুরে রান্নার কাজে ব্যস্ত থাকাতে আমি আর ক্লিপ নিতে পারিনি। বিকেলবেলা আমি রেডি হচ্ছি, রেডি হয়ে একটু বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি একটুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে। রাস্তায় বেরিয়ে যখন গেলাম তখন পৌনে পাঁচটা বাজে। তখনই অনেক কুয়াশা পড়ে গেছে আর চারদিকটা প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আছে। শনিবার করে অফিস কাছারি কিছুটা বন্ধ থাকার জন্য রাস্তায় মানুষজনের ভালোই ভিড় দেখা যায়, কিন্তু এত ঠান্ডা পড়াতে আজকে রাস্তা অন্য সব শনিবারের তুলনায় অনেকটাই ফাঁকা ছিল বললেই চলে। তারপর আমি রাস্তায় দিয়ে যেতে যেতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে যাচ্ছি। আমি যাচ্ছি কম্পিউটার সেন্টারে, কারণ আমি কিছুদিন আগে না কয়েক বছর আগে কম্পিউটার শেখাতে কম্পিউটারের মেমোরিগুলো আস্তে আস্তে আমার মেমোরি থেকে ইরেজ হয়ে যাচ্ছে। মানে বেশি জিনিসই ভুলে যাচ্ছি, কম্পিউটার প্র্যাকটিস না করলে যা হয়। তাই আমি কম্পিউটার প্র্যাকটিস করতে শুরু করেছি। অনেক জিনিস ভুলে গেলে ওখানে যে স্যার থাকে সেই স্যারের থেকে শুনে নিই। তার জন্য আমি সপ্তাহে 2 থেকে 3 দিন যাই। তারপর কম্পিউটার শেষ করে আমি বেরিয়ে পড়লাম। ওখানে তল্লিতলার ওখানে একটা সবজি বাজার বসে। সবজি, মাছ, ফুলের দোকান, ফলের দোকান সবই আছে, জামাকাপড়ের দোকানও আছে। মাছ মাংস সেরকম কিছু পছন্দসই পেলাম না আর সবজির দরকার ছিল না, তাই কিনলাম না। না কিনে এগিয়ে আসলাম। এ- এগিয়ে আসছিলাম মরাপাড়া চৌপতির দিকে। এই যে ফুলের দোকানে এই মহিলা ফুল নিয়ে পুজোর সামগ্রী নিয়ে বসে। আসছি এখন মরাপাড়া চৌপতিতে। মরাপাড়া চৌপতিতে একটা মিষ্টির দোকান আছে, শ্রীকৃষ্ণ সুইটস। এখান থেকে কিছু খাবার কিনবো আজকে সন্ধ্যার জন্য আর কালকের জন্য। আজকে সন্ধ্যার কিছু খাওয়ার জন্য কিনতে বলেছিল বাবা সিঙ্গারা, তাই আমি চলে আসলাম শ্রীকৃষ্ণ সুইটসে। আজকে সন্ধ্যার জন্য সিঙ্গারা, কালকের জন্য পনির আর মার জন্য ছানা কেনা হবে। আসলে মার শরীর খারাপ ছিল, মানে লো প্রেশার হয়েছিল, তাই ডাক্তার দুধ খেতে বলেছিল, কিন্তু মার দুধটা ঠিক স্যুট করে না। তার জন্য ছানা খাওয়ার জন্য সেখান থেকে ছানা কিনে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাকে শ্রীকৃষ্ণ সুইটসে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ এখানে স্টাফ খুব কম ছিল। তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে সিঙ্গারার সাথে আরও কিছু খাওয়ার জন্য মিষ্টি নিব কিনা। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাকে সিঙ্গারা পেলাম। সিঙ্গারা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে ভাবলাম হেঁটে হেঁটে চলে যাই, কারণ শীতের দিনে হাঁটতে বেশ ভালোই লাগে। হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশন মোড়ে হরিদার চপের দোকানের সামনে। এই দোকান সম্বন্ধে আমি পরে অন্যদিন একটা ব্লগ দেবো। শুধু এতটুকুই বলে রাখি, হরিদার চপ কুচবিহারে ফেমাস। চপ প্রায় সবাই চেনে। হরিদা এখন চপের সাথে সাথে আরও অনেক কিছু জিনিস রাখে। হরিদা চপের দোকানের পাশে আরও কিছু পানের দোকান টোকান আছে। তারপর বাড়িতে চলে আসলাম সিঙ্গারা খাওয়ার জন্য। বাবা অলরেডি সিঙ্গারা নিয়ে নিজেও খাচ্ছে, মেয়েকেও খাওয়াচ্ছে। আমার মেয়ে মিষ্টি না খেলেও চপ, সিঙ্গারা এসব জিনিস খেতে খুব ভালোবাসে। বাবা চপ খাচ্ছে আর ওকেও খাওয়াচ্ছে, ও ভালো করে খাচ্ছে। এই সময় ওর কোনো ঝালও লাগে না, কিছুই না। সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে জন্য আমিও সিঙ্গারা খেতে খেতে টিভি দেখছি। আর মাকেও বললাম, মা চপ খেয়ে সরি চপ নয়, সিঙ্গারা খেয়ে নাও, নাহলে সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে। মাও সিঙ্গারা আছে, টিভি দেখছি। আজকে আমার মেয়ের জন্য কিছু জিনিস কেনা হয়েছিল, ওয়াইপস। এই ওয়াইপসটা এখন প্রধানত লাগে ওর হাত মুখ এসব মোছার জন্য। সেরেলাক যেটা এখনও দিনে একবার করে খায়, আগে অনেকবার বেশি খেত। ও এখন ওয়াইপস নিয়ে পাকামি শুরু করে দিয়েছে। আর কেনা হয়েছিল আজকে একটা বডি লোশন, মামাআর্থের অনলাইনে অর্ডার করা হয়েছিল, এসেছে। সেটা শীতের দিনের জন্য খুবই জরুরি। আর কেনা হয়েছিল কেলগসের কর্নফ্লেক্স, যেটা ও সকালবেলা দুধ দিয়ে খায়। তারপরে মা কিছুক্ষণ পর ডিনার তৈরি করার পর আমি ডিনার করতে বসে পড়লাম। ডিনার করছিলাম আর সনি টিভিতে ইন্ডিয়ান আইডল দেখছিলাম। খাওয়া দাওয়া করে উঠেও সনি টিভিতে একটু ইন্ডিয়ান আইডল দেখে আজকের দিনটা শেষ করলাম। গুড নাইট এভরিওয়ান।